ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আশা করি এর আগের যে ভিডিওটি দিয়েছিলাম ডাবল আন্ডারলাইন আপনারা কীভাবে খুঁজে বের করবেন, তো এই বিষয়টা অনেকেই জানতেন না। তো আশা করি ভিডিওটা দেখেছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়েছি এটাও খুব গুরুত্বপূর্ণ। ফ্রন্টকে কীভাবে আপনারা এখানে যে দুইটা কালার আছে কালার কম্বিনেশন কীভাবে করবেন এই বিষয়টা আমি আজকে দেখাবো। তো চলানোর মূল কাজে যেমন হইতেছে, আমি এখানে যদি মনে করেন কোনো একটা বিষয়ে ধরেন এই যে এই বক্স আছে, এই বক্সটাকে আমি মনে করেন এভাবে ধরেন এভাবে সেট করে এটাকে এখান থেকে এভাবে আমি সিলেক্ট করব। মনে করেন সিলেক্ট করার পরে আমি মনে করেন এটা একটু কালার করব। হ্যাঁ, তো কালার করলে আমি এখান থেকে মনে করেন এটা যদি আমি এভাবে সিলেক্ট করে দিই, দেখেন এখানে কিন্তু কালার হয়ে গেল। তো এই কালারের ভিতরে কিন্তু আমি এখন টেক্সট লিখতে পারবো। তো সেটা কীভাবে দেখেন, আমি এখানে ধরেন এই জায়গায় আমি এখন লিখব। ধরেন আমি এখানে লিখব, ধরেন গুড লিখলাম। হ্যাঁ, এই যে গুডটা আমি লিখলাম, এই গুডটা মনে করেন আমি এখন এটা গুডটা এখানে যে লিখলাম এটাকে আমি মনে করেন বোল্টও করতে পারি। তো বোল্টটা কীভাবে করা যায়, এটা ক্লিক করলে কিন্তু বোল্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি ওই বক্সগুলিকে কালার করতে পারবেন। তারপর কালারটা যদি আপনি মনে করেন একটু বাড়াইতে চান সেটাও করতে পারবেন। সেটা কীভাবে, ধরেন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এভাবে করে আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখন যদি আপনি মনে করেন এখানে এটা ধরেন এখানে আবার কালার করবেন, তো দেখেন এটা কিন্তু কালার হয়ে গেছে। তো এখন এই জায়গাও কিন্তু আপনার টেক্সট লিখতে পারবো। তো সে বিষয়টা কীভাবে, আগে আমি দেখালাম কি এটা হইতেছে এটা কী কালার, এটা হচ্ছে আপনার থিম কালার যেটা আর কি। ঠিক আছে, তো এই যে থিম কালার অর্থাৎ হইতেছে এই যে পুরো যে বক্সটা সেটা। আর এমনি যে এখন আমি টেক্সটের ভিতরে যে কালারটা দিতে হয় সেই কালারটা হইতেছে এটা। এখন মনে করলাম আমি এখানে এটা সিলেক্ট করে ধরেন আমি জায়গায় এখন আরেকটা কিছু লিখবো। ধরেন আমি এখানে লিখবো ডোর। হ্যাঁ, এই ডোর লিখলাম। ডোরটা লেখার পরে এখন ধরেন আমি এই জায়গায় এটাকে অন্য একটা কালার দেবো। ধরেন আমি এখানে এটা কালারটা দিতেছি, ধরেন এটা সিলেক্ট করে আমি এখানে দেবো মনে করেন লাল। ঠিক আছে, এখন লালটা মনে করে একটু বোঝা যাচ্ছে না, একটু গাঢ় করার জন্য আমি এখান থেকে এটাকে ব্যবহার করে দিলাম। এখন করার পর আমি যদি এখান থেকে এটারে টান দিই, ধরেন এখানে এটা কিন্তু চলে আসছে, কিন্তু এখন মনে করেন এটাকে আমি একটু বড়ো করব। ঠিক আছে, বড়ো করতে হলে এখান থেকে এটা আপনাদের আমি দেখাইছি, আপনারা আশা করি ভিডিওটা দেখেছেন। তো এই যে জিনিসটা বড়ো হচ্ছে। তো এইভাবে আপনারা মূলত বক্সে যে কালারগুলি আনতে হয় এবং টেক্সটে কী কালার ইউজ করতে হয় সে বিষয়টা দেখলেন। এখন দেখেন লেখার এখানে কিন্তু একটু গ্যাপ আছে, তো আমি এটাকে একটু যদি টেনে ধরে করি, দেখেন এই জায়গায় এটা নিয়ে আসছি, এখানে কিন্তু ফাঁক হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনি কী করবেন, আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে যাবেন। তো এখন এই জায়গায় মনে করেন আপনি এটা এতটুকু আছে, তো আমি কিন্তু আপনার দেখাইছিলাম যে এটা আপনারা কীভাবে করবেন। তো এইখান থেকে যদি আমি এখন টান দিই, এই যে হয়ে গেল। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন আসছে চ্যানেল ভিডিওগুলি দেখাবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।